আপনি আমার ভুলগুলোকে নোট করেন, যে আমার ভুল ধরে দিতে পারবেন তাকে 500 টাকা গিফট দেবো। রেডি তো ইনশাআল্লাহ? আমার কথার মধ্যে যদি তথ্যতে যদি ভুল পান, সঙ্গে সঙ্গে প্রশ্নোত্তর পড়বে, বলবেন রুহুল আমিন ভাই আপনি এই তথ্যটা ভুল বলেছেন। ভুল যদি প্রমাণ হয়ে যায় ইনশাআল্লাহ আপনাকে 500 টাকা আমি দেব। আমি একটা উদাহরণ দিই, চাচা কষ্ট পাবেন? কষ্ট নিয়েন না, আমার কথা মানিয়েন না, মানতে হবে না, আপনি বুঝে যান। তারপরে আমার কথা আপনি চেক করে তদন্ত করে দেখবেন, যদি কথা আমি কোরআন সুন্নাহর অনুকূলে বলি আপনি চাইলে মানতে পারেন, না চাইলে আপনি ডিনাই করে দিতে পারেন। আপনি যদি আমার কথা মানেন আমার বাপের 1 বিঘা জমি 10 বিঘা হয়ে যাবে না, আর না মানলেও 10 বিঘা জমি কমে 1 বিঘা হয়ে যাবে না। হবে নাকি কথা বলেন? আল্লাহ বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী আপনার তো কাজ শুধুমাত্র মানুষের কাছে সত্যের দাওয়াতগুলো প্রচার করে দেওয়া। আপনাকে দারোগা রূপে প্রেরণ করি নাই যে জোর করে আপনি ঈমান আনাবেন, মানুষকে পিটিয়ে তাকে ইসলামে নিয়ে আসবেন, এটা তো আপনাকে এই অধিকার দিই নাই। তো নবীর যদি অধিকার না থাকে যে কাউকে জোর করে ইসলাম নিয়ে আসা, ভাই আমি তো তার একজন উম্মত, আদনাস একজন উম্মাত, আমার কি অধিকার আছে? কথা বলেন। সূরা গাশিয়া আয়াত নাম্বার 20 এবং 21 আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কথা শোনেন, আপনাকে কথা মানতে হবে না, তদন্ত করেন। মৃত্যুর আগ পর্যন্ত যদি তদন্ত না শেষ হয় আল্লাহকে বলবেন আল্লাহ হুজুরদের কাছে কথা শুনেছি, সব হুজুরের কাছে আমি সত্য অনুসন্ধান করতে গেছি, তার আগেই তুমি আমাকে মৃত্যু দিয়ে দিয়েছো, কিন্তু আমি চেষ্টা করেছি। নিয়াত যদি থাকে আল্লাহ কবুল করবে কি করবে না? কিন্তু আপনি যদি গোড়ামি করেন আবু জাহেলের মতো, যদি আবু জাহেলের মতো আপনি গোড়ামি করেন তাহলে কি আল্লাহ আপনাকে ক্ষমা করবে? আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তাই মনটাকে উদার রাখেন, খোলা রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দুনিয়াতে এতগুলো ইসলামের নামে দল তৈরি হয়ে গেছে যেটা হকপন্থী, আমি সেই আমল যেন রসুলের তরিকাতে করতে পারি, তুমি আমাকে কবুল করো। এই দোয়া করবেন, সবসময় করবেন তো ইনশাআল্লাহ? আপনি দোয়া করেন, রাব্বে কারিম আপনার এই দোয়া ইনশাআল্লাহ কবুল করবে করবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। ইবাদত কবুলের 6টা শর্ত বলবো। কয়টা? টোটাল 6টা বলবো, খুবই সংক্ষিপ্ত, লম্বা আলোচনা করব না। আর আলোচনার শেষে প্রশ্নোত্তর থাকবে, যাদের প্রশ্ন করার প্রয়োজন আছে। আর আমার আলোচনায় যদি কোনো ভুল তথ্য দিই আপনারা প্রশ্ন করতে পারবেন, বা আমার ভুল হতে পারে কি পারে না। আমি বক্তা হয়ে গেছি বলে কি আমার ভুল হবে না? আরে আমার ভুল হবে, নিশ্চিত হবে, 100% হবে। নবী বলছেন সুনান তিরমিজি হাদিস না 2499, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। আদম সন্তান আমি কি না? বক্তার আদম সন্তান কি সন্তান না? তো বক্তা যদি আদম সন্তান হয় বক্তার ভুল হবে কি হবে না? আরে আমারও ভুল হবে। আপনি আমার ভুলগুলোকে নোট করেন, যে আমার ভুল ধরে দিতে পারবেন তাকে 500 টাকা গিফট দেবো। রেডি তো ইনশাআল্লাহ? আমার কথার মধ্যে যদি তথ্যতে যদি ভুল পান, সঙ্গে সঙ্গে প্রশ্নোত্তর পড়বে, বলবেন রুহুল আমিন ভাই আপনি এই তথ্যটা ভুল বলেছেন। ভুল যদি প্রমাণ হয়ে যায় ইনশাআল্লাহ আপনাকে 500 টাকা আমি দেব। কেন? ভরা মজলিসে কোনো হুজুর যদি ভুল করে ভরা মজলিসে ধরিয়ে দিতে হবে। আমি ভুল করব ভরা মজলিসে, আপনি ঘরের কোনায় গিয়ে যদি ভুল ধরিয়ে দেন তো শুধরালাম আমি, কিন্তু আমার দ্বারা যে হাজার হাজার মানুষ ভুল তথ্য নিয়ে বাড়িতে যাচ্ছে এর দায়ভার কে নিবে? ইসলাম গোপনে বলেনি আপনাকে। জামাতে নামাজ পড়ছেন, ইমাম সাহেব কিরাতে মিস্টেক ভুল করে দিয়েছে, বাড়িতে গিয়ে লুকমা দিবেন নাকি? কোথায় লুকমা দিবেন? কোথায় দেবেন? আরে সবার সামনে দিবেন। মক্কার ইমামের পেছনে নামাজ পড়ছেন, সেও যদি ভুল করে, আর আপনি বাংলাদেশের ঠাকুরগার একজন সাধারণ একজন কোরআনের হাফেজ, আপনি কি বলবেন বাবা শেখ সুদাইস পড়ছে আমি ভুল ধরেছি, আপনি লুকমা দেবেন না? দিতে হবে। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, এর মধ্যে কোনো অহংকার নেই। কারণ আমাকে আপনারা যেই জন্য ভালোবাসেন দিনের জন্য, দিন সম্পর্কে যে ভুল ভাল কথা বলি, ভাই আমাকে সংশোধন করবেন কি করবেন না? করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করো, আমিন। ইবাদত কবুলের 6টা শর্ত আছে। 1, সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। কি আছে? দুনিয়াতে কি তৈরি করতে হবে? একটা মসজিদ। জান্নাতে কি পাবেন? ঘর। যদি নরেন্দ্র মোদী সরকার 1 লাখ তৈরি করে দেয় মসজিদ, কেন? কোন খ্রিস্টান যদি 1 কোটি মসজিদ তৈরি করে দেয় দুনিয়াতে, চাচা হবে? কেন হবে না? মুশরিক বেদিন, তাই না? কিন্তু আল্লাহ নবী তো বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয় তার জন্য জান্নাতে কি আছে? ঘর। কিন্তু অমুসলিমরা যদি সেম একই কাজ করে তারা এই বেনিফিট, এই ফজিলত কেন পাবে না? কারণ কি?
কি নাই? ইমান। তার মানে ইমানবিহীন যদি কেউ ইবাদত করে আল্লাহ কবুল করবে? আপনি 1 কোটি টাকার যদি ইমানবিহীন নামাজ পড়েন আল্লাহ কবুল করবে না। তাই সর্বপ্রথম যেটা জরুরত সেটা হচ্ছে ইমান। ইমান মানে কি? ইমান হচ্ছে বিশ্বাস। কিসের প্রতি বিশ্বাস? কমপক্ষে 6টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এখন আপনি বলতে পারেন হুজুর আল্লাহকে বিশ্বাস করতে হবে তবে ইমান কমপ্লিট হয়ে গেল। কেউ যদি শুধু আল্লাহকে বিশ্বাস করে তাহলে কি তার ইমান কমপ্লিট? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতে কি করতো না? আবুল আহাব আল্লাহকে বিশ্বাস করতে কি করতো না? সূরা যুখরুফের 87 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন, হে নবী আপনি যখন মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করবেন যে আসমান থেকে কে বৃষ্টি দেয়, তার এক বাক্যে বলবে সবগুলো আল্লাহ দেয়। কে দেয়? আবু জাহেল তার জন্য তো কাবা শরীফে গিলাফ ধরে কান্না করছে আর বলছে, হে কাবার রব, যদি মুহাম্মদ হকের উপরে থাকে তাহলে কাবার দায়িত্ব তুমি তাকে দিয়ে দাও, আর আমি যদি হকের উপরে থাকি তো কাবার দায়িত্ব আমাকে দিয়ে দাও। তো আবু জাহেল কি নাস্তিক ছিল নাকি? ও আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? আল্লাহকে বিশ্বাস করতো, সঙ্গে শিরিক করতো, এই জন্য তার ইমান কবুলযোগ্য না। এখন আল্লাহর সাথে শিরিক করা কিভাবে হয় জানা আছে আপনার? চাচা, আল্লাহর সাথে শিরিক করা কিভাবে হয় জানা আছে? আমরা মনে করি শুধুমাত্র যে মূর্তি পূজা করা এটাই শিরিক, কিন্তু এটা ছাড়াও যে অনেকগুলো শিরিক আছে অনেকে মানুষ আমরা জানি না। ছোটোখাটো কয়েকটা শিরকের কথা বলি, বড় বড় বাদ দেন। আচ্ছা সকালবেলায় দোকান যাদের আছে, কার কার দোকান আছে একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, হাত নামিয়ে ফেলেন। আচ্ছা সকালবেলায় দোকানে গিয়ে ধূপকাঠি জ্বালান? হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা তো ভালো বুঝে নিয়েছেন। কিন্তু বাঙালিরা জ্বালায় কি জ্বালায় না, কথা বলেন? এবং কি দিয়ে জ্বালায়? ধূপকাঠি জ্বালায়। আর দোকানের এই মাথায় একবার, ওই মাথায় একবার, কপালে একবার ঠাকায়, ক্যাশ বাক্সে একবার ঢোকায়, আছে না নাই, কথা বলেন? ও মনে করছে যে ধূপকাঠি জ্বালিয়েছি আজকে ইনকাম বেশি হবে। আরে ভাইজান, ধূপকাঠি তৈরি হয়েছে গোবর দিয়ে। কি দিয়ে, কথা বলেন? গোবর দিয়ে আর কিছু জিনিস দিয়ে। কারণ হিন্দু দাদাদের এটা বিশ্বাস, গোবর হচ্ছে পবিত্র জিনিস, গরু হচ্ছে মা, আর মায়ের থেকে 5 অঙ্গ যা বের হয় সব পবিত্র। তাই হিন্দু দাদারা এই ধূপকাঠিকে তারা পবিত্র মনে করে, তাই তারা ধূপকাঠি দিয়ে তারা বরকত হাসিল করার চেষ্টা করে। আপনি তো মুসলমানের বাচ্চা, আপনি গরু বাচ্চা হলেন কবে? আপনি ধূপকাঠি নিয়ে দোকানে এই মাথায় ওই মাথায় চারিদিকে ছুটে বেড়াচ্ছেন, আর আপনি মনে মনে এটা বিশ্বাস করছেন আজকে ধূপকাঠি দিয়েছি মানে আজকে বেচাকেনা বেশি হবে। কোনোদিন যদি সকালে ধূপকাঠি দিতে ভুলে যান, মনে হচ্ছে যে আজকে বেচাকেনা কমে গেল। মনে করেন কি করেন না? যদি এরকম শয়তান ওয়াসওয়াসা দেয়, জেনে রাখবেন আপনি শিরিক করে ফেলেছেন। কিসের সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহ রাজ্জাক, আল্লাহ যে রিজিক দাতা, আল্লাহর এই সিফাতের সঙ্গে শিরিক করেছেন। আপনি ভাবছেন যে আল্লাহ তো রিজিক দেয়, তো দেয়, ধূপকাঠিও একটু দেয়, তার জন্য ধূপকাঠির উপর বিশ্বাস করে ফেলেছেন। আছে না নাই, কথা বলেন? দেখা যায় কি যায় না? এটা আপনি করেন। আচ্ছা আপনার ছেলেটা পড়াশোনা করে, হঠাৎ করে ভূগোল বইয়ের উপরে পা লেগে গেছে, টাচ হয়ে গেছে অজান্তেই, মা তখন যাই প্রণাম কর প্রণাম কর প্রণাম কর, প্রণাম করছে ছেলে, আছে না নাই? আচ্ছা মাকে জিজ্ঞাসা করেন যে কেন প্রণাম করবে, কেনই বা প্রণাম করতে বললে? মা বলবে যে কেন যে বলে, সবাই তো বলে আমিও বলি। আসলে এটা এসেছে আমাদের ওইখান থেকে এখানে চলে এসেছে। কিভাবে এসেছে? হিন্দু দাদারা মনে করে যে বিদ্যার দেবীর নাম হচ্ছে সরস্বতী, মা সরস্বতী। এখন বিদ্যার বইয়ে যদি পা লেগে যায় তো মা সরস্বতীর অপমান করা হয়। কার অপমান করা হয়? মা সরস্বতীর অপমান করা হয়। এই জন্য তারা প্রণাম করে কাফরা আদায় করছে। তা আপনার সঙ্গে সরস্বতীর সম্পর্ক কি? আরে আপনি তো মুসলমান, আপনি তো পবিত্র। এই যদি যখন জ্ঞান অর্জন করতে চাইবেন, আল্লাহ তো আপনাকে কোরআনের দোয়া শিখে দিয়েছে, রব্বি জিদনি ইলমা। এই দোয়া মুসলমানের বাচ্চা বলবে, নচেত হিন্দু দাদাদের কাছ থেকে এই প্রণাম করে আপনি শিখেছেন। আছে না নাই? দেখা যায় কি যায় না? আচ্ছা যখন বাচ্চা হচ্ছে এলাকাতে, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, বুড়ি বুড়ি দাদি আছে, নানি আছে, দেখবেন একটা দেশলাই নিয়ে চলে আসে আর লোহার টুকরো নিয়ে এসে ওই ঘরের মধ্যে রেখে দেয়। কেন? জিন শয়তান ঢুকতে পারবে না। আছে না নাই, কথা বলেন? দেখা যায় কি যায় না? আচ্ছা গোটা বাড়িতে যে জানলা আছে গোটাটাই লোহার গ্রিল দিয়ে তৈরি করা, যে খাটের উপরে শুয়ে আছে ওটা লোহার। এটা ছোট্ট ওই লোহা দিলেই নাকি আর মানে জিন শয়তান প্রবেশ করতে পারবে না। আরে ভাই গোটা ঘরটাই তো টিন দিয়ে ঘেরা আছে, শয়তান আসবে কিভাবে? মানে এটুকু বুঝে না, মানে কত ছোট্ট ছোট্ট বিষয়, এতটুকু বুঝে না। আচ্ছা
মাঠে ঘাটে কাজ কারা করে? একটু হাত তোলেন তো দেখি, কৃষক মানুষ কারা আছেন? মাশাআল্লাহ অনেকে আছেন, হাত নামিয়ে ফেলেন। আচ্ছা আচ্ছা, দেখা যায় মাঠের মধ্যে তাকালেই যে একটা যেন ভাঙা হাড়ি, কালো কুচকুচে, দুটো চোখ এঁকে দিয়েছেন, ছেঁড়া একটা পাঞ্জাবি পরে দিয়ে এইভাবে একটা দাঁড়িয়ে আছে, ওটা কি চাচা? আচ্ছা, ওটা কাকতাড়ুয়া না? আচ্ছা, শুধু কাকি তার আর কিছু নেই আপনার ভেতরে? হ্যাঁ, আপনার ভেতরে শুধু কাকতাড়ুয়া তো না, আপনি মনে হচ্ছে ওইটা আছে মানে বেগুনের ভুঁই এখন নজর লাগবে না। চিন্তা করেছেন ভাঙা হাড়ির ক্ষমতা কত? আচ্ছা, এই যে রিজিক দেয় কে? রিজিকের মালিক কে? ভাঙা হাড়ি। তা আপনি ভাঙা হাড়ি কেমন করলেন? মুসলমান হিন্দু দাদারা তো অন্ততপক্ষে মূর্তি দেখতে মানুষের মতো, দেখতে সুন্দর লাগে, নারী মানুষ 10 হাত আছে, তাকে পুজো করে, ভগবান মনে করে, তার কাছে চাইলে কিছু চাই। আর মুসলমান দেখবেন এমন মানুষের কাছে গিয়ে চায় যে বেঁচেও নাই, মরা, কবরের মধ্যে আছে, ওর কাছে গিয়ে চাচ্ছে। আমি এই জন্যে বারবার একটা কথা মনে পড়ে, যখন আমি ইন্ডিয়াতে থাকি সেই সময়তে দেখি যে আমাদের ওই ইন্ডিয়াতে শুধু মা আর মা, লক্ষ্মী মা, কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, যেদিকে তাকাবেন মা আর মা, চতুর্দিকে মা। বাংলাদেশে আসলে মনটা খারাপ হয়ে যায়, এখানে মা পাওয়া যায় না, সব বাপ, সব পীর বাবা, আছে না নাই কথা বলেন? তবে আমাদের এখানে একটা বাবা আছে, মিথ্যা কথা বলবো না, তার নাম হচ্ছে বোম্ভলে, নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, ভগবান শিব, তার 108টা নাম আছে। নাম কি? শিব। ও কিন্তু বাবা, কিন্তু এই বাবাও দেখবেন পায়ের তলে শুয়ে আছে, পাশে একটা ওই যে গাঁজাটা না, গাঁজা, ওই গাঁজা কলকি দেওয়া আছে, ছবি দেখেন নাই? মা কালী জিভ বের করে দাঁড়িয়ে আছে, আর পায়ের তলে কে আছে? বাবা শুয়ে আছে। বাংলাদেশে যত বাবা আছে দেখবেন জীবন্ত কোনো বাবা থাকে না, যা থাকে সব কবরের নিচে জীবিত অবস্থায়। কাউকে 1 টাকা দিয়ে বাবার সহযোগিতা করতে পারেনি, উনিকে মরার পরে 10 তলা বিল্ডিং করে দেয়।